अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। बाबा বৌদি কি হয়েছে? কি হয়েছে? এখন তোমার মায়ের কথা খুব মনে পড়ছে না? তাহলে এত মন খারাপ কেন? তোমার মা বলেছিলেন না কয়েকদিন পরে ঠিক ফিরে আসবেন, তাহলে কেন চিন্তা করছো? আমার মন খারাপ নয় ডামরু দাদা, ওই শুধু মিথ্যে বলছো। জানো, আমাকে কেউ বলুক আর না বলুক, কিন্তু আমি জানি আমার এই ভালো বন্ধুটার মনে কি চলছে। তোমার মাকে খুব ভালোবাসো না তুমি? আর মা চলে গেলে মন তো খারাপ হবেই। আরে ভাই, আমাদের বাড়িতেও না এত ঝামেলা হতে থাকে, আর আর সবাই তোমাকে খুব ব্যস্ত করে তোলে, কিন্তু তুমি না কোনো চিন্তা করো না, আমি আছি তো। আমি থাকতে কেউ তোমাকে আর ব্যস্ত করতে পারবে না, ঠিক আছে? তুমি গিয়ে একটু বিশ্রাম করো, গিয়ে এইভাবে ঘুমিয়ে পড়ো। দেখলে 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 কেমন হাসলে তুমি? আরে আমি মানুষটাই তো এমন, যে কোনো মানুষকে আমি সহজেই হাসাতে পারি। আর যদি কান্না পায় না, তাহলে এখানে দাঁড়িয়ে থাকবে না, আমার কাছে চলে আসবে। একটা কথা বলবো, তুমি যদি চাও তাহলে আমি তোমার মা হয়েও তোমার সাথে কথা বলতে পারি। আমি তোমায় মা হয়ে দেখাই, দেখো। আমি তোমার মা। ভারতী মা, মুরলি তোমার জীবনে এসে গেছে না, তাই আমি খুব খুশি। আমার সব চিন্তা চলে গেছে, এবার তো আমি গঙ্গা স্নান করতে পারবো। তুমি এইসব কি করে করো ডামরু দাদা? আর এসব কিছু করতে হয় না, এমনি এমনি হয়ে যায় সব। জানো, আমি এখনই তোমাকে নিজের মেয়ে মনে করলাম আর বলে দিলাম, শেষ, সব এমনি এমনি হয়ে গেল। আর তুমি না আমাকে তোমার মা আর বাবা দুটোই মনে করতে পারো, ঠিক আছে? কারণ আমার তো কখনোই বাচ্চা হবে না। না কেন? কেন তোমার সন্তান হবে না? আরে আমি এমনিতে তো খুবই বুদ্ধিমান লোক, কিন্তু কি বলতো, সবাই বলে আমি খুবই বোকা। এবার বোকা লোককে কে বিয়ে করবে? আর বিয়ে না হলে বাচ্চা কোথা থেকে হবে? ভজন আমাকে সব বলে দিয়েছিল যে বিয়ে না হলে বাচ্চাও হবে না। দাদা শোনো, তুমি বাকিদের থেকে একদম আলাদা, আর তাই তোমায় সবাই আলাদা মনে করে, তাই না? আমাকেও দেখো, আমিও তো ভাবতাম আমি এত ছোট হওয়ার জন্য আমার হয়তো কখনো বিয়েই হবে না, কিন্তু হয়েছে তো। আর তারপর তোমার সবচেয়ে ভালো বন্ধু আর বৌদিও তো হয়েছি। হ্যাঁ, সেই রকম তোমারও হবে। আর তোমার মতো সুন্দর মনের একটা মেয়ে পাবে তুমি, একদম সহজ সরল খোলা মনের মানুষ। হ্যাঁ সত্যি? হ্যাঁ ডামরু দাদা, শুধু তুমি সেই সময়ের অপেক্ষা করো। আরে বাবা, এটা তো দারুণ হলো। তাহলে তো মিষ্টি কিছু তোমাকে খাওয়াতেই হয়, তাই না? আর যদি মিষ্টি না খাওয়াই তাহলে তোমার কথা সত্যি কি করে হবে? আরে তোমাকে এখন আমি কি খাওয়াই? রান্নাঘরে তো কিছুই নেই। তাহলে না একটা কাজ করা যাক, আমরা মিষ্টি বানাবো, ঠিক আছে? আর তারপর একটা কাজ করো, তুমি এতটা মতো মিষ্টি তুমি আমাকে দিয়ে দিও, আর তুমি এতটা খেয়ে নিও, ব্যাস। তুমি তো আমাকে বলেছো যে ওকে আমি পেয়ে যাব, ওই ঠিক আমার মতো ভালো। ডামরু দাদা, আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে আমি সেটাই করব, ঠিক আছে? আরে কি হলো বাবা, এত দেরি হলো তোর? বাবা ওই মাকে আর ওনাকে স্টেশনে ছাড়ার পর আমি ভূষণ কাকার কাছে যাই। আচ্ছা, কোনো বিশেষ দরকার? না, এই তো এমনি
কারখানার ব্যাপারে কিছু কথা ছিল তাই। আচ্ছা, তুই এখন বসেছিস কেন? যা তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে নে, আমি খাবার দিচ্ছি। অনেক কষ্ট করেছিস, যা। হ্যাঁ মা, আমি আসছি বাবা। হ্যাঁ তুই কেন মুখের দিকে তাকিয়ে আছিস? লেক, চিনি আর মা, কি সুন্দর গন্ধ না? ভারতী পায়েস বানাচ্ছে। আমার মনে হয় এলাচ দিচ্ছে ওর মধ্যে, সেই জন্য ভালো গন্ধ বেরোচ্ছে। যা, ওকে গিয়ে সাহায্য কর। আরে বৌদি, দারুণ গন্ধ বেরোচ্ছে। দাও, আমি ঢালছি। না না বিনা, তুমি রাখো, আমি করে দিচ্ছি। আরে বৌদি, তুমি তো এটা বানিয়েই দিয়েছো, এবার আমাকে দাও, আমি সবাইকে দিচ্ছি। তুমি গিয়ে রেস্ট নাও, আমি দিচ্ছি। বৌদি যাও না, আমি দিচ্ছি তো। বিনা, তুই তোর বাবাকে গিয়ে খাবার দিয়ে আয়। আরে ভারতী এত ভালোবেসে বানাচ্ছে, ও যার জন্য বানাচ্ছে তাকে গিয়ে দিয়ে আসুক। এই নাও বৌদি, তুমি দিয়ে এসো, ভালোবাসা ভাগ করে এসো। যাও। এখন যাও তাড়াতাড়ি। বোকা কোথাকার। আরে কি ব্যাপার বাবু মশাই, ও কি লাগছে ঝুমকি। তুমি জানো তুমি আরো 1000 বছর বাঁচতে চলেছো। আমি যখনই তোমাকে নিয়ে ভাবি না, তুমি চলে আসো। আচ্ছা বলো, এদের মধ্যে আমি কার মতো সাজবো? এদিকে দেখো, বলো বলো। ডুমরু, তুমি এদের সবার থেকে ভালো, তাহলে তুমি ওদের মতো হওয়ার চেষ্টা কেন করো? হ্যাঁ, কি হয়েছে ঝুমকি? মুখটা এরকম বাংলার 5 হয়ে গেল কেন? যেন কেউ টেনে তোমার দুগালে দুটো চড় মেরেছে। ডুমরু, তোমায় আমি কি বলবো বলো তো? এই বাড়ি থেকে চলে যাওয়ার পরে আমার তোমার কথা খুব মনে পড়বে। আমি তোমার গান কি করে শুনবো ডুমরু? আমার আমার তোমার সব কথা খুব মনে পড়বে ডুমরু, খুব মনে পড়বে। মানে তুমি কি কোথাও চলে যাচ্ছ ঝুমকি? তোমায় আমি কি বলবো ডুমরু? দিদি আমার জন্য সম্বন্ধ খুঁজছে। শুনেছি কানপুরে কোনো পোস্টম্যানের ছেলে আছে। ডুমরু, আমার ভাগ্য তোমার থেকে আমাকে কত দূরে নিয়ে যাবে সেটা আমি নিজেই জানি না, কিন্তু আমার শুধু খুব কান্না পাচ্ছে ডুমরু, খুব কান্না পাচ্ছে। আর তুমি জানো ডুমরু, তুমি আমাকে ওখানে একটা চিঠিও লিখতে পারবে না, কারণ আমার পোস্টম্যান বর ওই চিঠিটা ছিঁড়ে কোথাও ফেলে দেবে। মানে মানে তোমার বিয়ে হয়ে যাবে ঝুমকি? মানে আমারও কাঁদা উচিত? তাহলে আমার ড্রামের সাথে নাচবে কে? আমার সাথে দোল কে খেলবে? আর আমি কার ঘরে গিয়ে লুকিয়ে লুকিয়ে তার কথা শুনবো? আমি এবার কার জানলা দিয়ে গিয়ে উকি মারবো ঝুমকি? ডুমরু, আমি এবার কি করব? আমিও তো বাধ্য, তাই না? ঠিক আছে, আসি তাহলে, না হলে আমার এই চোখের জলে এই ঘরটা ভেসে যাবে। না, আসি তাহলে ডুমরু। ঝুমকি,
কি তোমার এই ছবি নিয়ে যাব? অন্তত আমার এটা ভেবে ভালো লাগবে যে আমার জীবনেও এরকম হিরোর মতো দেখতে একটা বন্ধু ছিল। আমার তোমার কথা খুব মনে পড়বে ডমরু। আমার জীবনে আর আনন্দের কিছুই বাকি রইল না। এবার শুধু আমার মনের জানলায় লুকিয়ে লুকিয়ে উকি মেরো। আমি তো ঘরের জানলা দিয়ে চুপি চুপি উঁকি মারতে বলেছিলাম, এইভাবে মনের জানলা দিয়ে উঁকি মারতে তো বলিনি। দুটো তো একই ব্যাপার, তাই না ডমরু? তুমি আমার মনে রয়েছো, এবার আমি অন্য কাউকে কখনো আমার মনে উঁকি মারতে দেব না, কারণ এখন আমার মনের জানলা বন্ধ হয়ে গেছে। এবার আমি চলে যাচ্ছি ডমরু, এবার আমি চলে যাচ্ছি। না, ঝুমকি, তুমি আমাকে ভালোবাসো? যদি করেও থাকি তাতে কি লাভ বলো? তোমার মনে কি আমার জন্য কোনো ফিলিং আছে? হ্যাঁ, আমি অন্য কাউকেই বিয়ে করব। ঝুমকি, তুমি কেঁদো না। আমি তোমাকে একটা কথা বলবো। জানো, আমিও না তোমাকে খুব ভালোবাসি। আই লাভ ইউ ঝুমকি। কিন্তু আমি খুব ভয় পাচ্ছিলাম, কিন্তু তুমি বললে না, তাই আমিও বলে দিলাম। এবার থেকে আমি তোমাকে আর কোথাও যেতে দেব না, আমি আমার কাছে রাখবো। বিয়ের পর তুমি আর আমি একসাথেই এক ঘরে থাকবো, ঠিক আছে তো ঝুমকি? কি ব্যাপার বলো তো, আজ খুব খুশি দেখাচ্ছে। হ্যাঁ, আর মুখটা তো একেবারে চমকাচ্ছে দেখছি। কি ব্যাপার? সেরকম কিছু নয়, ওই আমি আপনার জন্য পায়েস বানিয়েছিলাম ওইখানে। এই পায়েস তুমি বানিয়েছো? তুমি বানিয়েছো সত্যি? বাহ বাহ বাহ, এবার তো খুব মজা হবে। তুমি খেয়েছো? আপনি খেয়ে নিন, আমি পরে খেয়ে নেব। আরে পায়েস বাঁচলে তারপর তো খাবে তুমি। আমি তো সবই খেয়ে নেবো ভারতী, আমার যে খিদে পেয়েছে না। বাহ, ভালো হয়েছে মনে হচ্ছে। আগে আপনি। আগে তুমি। পায়েস খেতেই আরো মিষ্টি হয়ে গেলে তুমি। কত ভালোবেসে খাওয়াচ্ছ তুমি। কিন্তু ভারতী সত্যি খুব ভালো হয়েছে খেতে, দারুণ হয়েছে। আরে কি হলো, খাওয়াও। আরে শার্টের বোতামটা তো ভেঙে যাবে এবার, আমি এক্ষুনি সেলাই করছি। আরে ভারতী, আগে আমাকে খেতে দাও, তারপর না হয় বোতাম লাগিও। আচ্ছা আপনি খান না, আমি লাগিয়ে দিচ্ছি, 2 মিনিট লাগবে।
বাবা, মা, তোমরা সবাই আমার সামনে এসো, আমি কথা বলতে চাই। তুমি চিন্তা করো না ঝুমকি, আমি সবার সাথে কথা বলবো। ডুমরু, কোথায় সবাই? ডমরুদা, কি হয়েছে বলো? দাদা, হয়েছেটা কি? আর তুমি ওর হাত এভাবে ধরে রয়েছো কেন? তুই জানিস না, যখন কেউ কাউকে ভালোবাসে তখন তারা এইভাবে হাত ধরে থাকে। তুই তাজমহলের ওখানে দেখিসনি, দুজন ভালোবাসার মানুষ যখন একসাথে যায় তখন এইভাবেই হাত ধরে থাকে। তো আমিও ঝুমকিকে খুব ভালোবাসি, আর আমি আর ঝুমকি দুজনে বিয়ে করতে চলেছি।